খুশি হইল সব ভাবিরা আমার। সুবহানাল্লাহ বলিও না, এই খবরদার সুবহানাল্লাহ বলবেন না। একটা মৌলভী সাহেব জালসা করছে দুই একটা মেয়েকে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাচ্ছে, সরদার বলছে সুবহানাল্লাহ। এই মেয়েটা সুবহানাল্লাহ সবসময় বলতে হয়, সবসময় সুবহানাল্লাহ বলতে হয় না, সবসময় আপনার বলা হয়েছে আপনার আলহামদুলিল্লাহ মারহাবা বলতে হয় না, সময় জায়গা মতে ইনশাআল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। এটা কিন্তু গজল না, একটা কবিতা। ওরা খুশি হয়েছে, আপনারা খুশি হননি? আপনারা তো পাচ্ছেন না, কি বলেন? আপনারা তো পাচ্ছেন। তবে এই ছন্দটা আমি যেমন বলার উদ্যোগ আপনার বলতে বলেছে, আমি সেই জন্য বলছি, না হলে বলতাম না। তবে ছন্দটা শোনেন আর বলবেন। কোন যোগ্যভাবে যোগ্য বেটা হবে 200টা ইট লেখাবে, 200টা ইট। কোন ব্যক্তি হবে 200টা ইট দেনেওয়ালা। ঈদগাহ ময়দান, যে ঈদগাহ ময়দানে আপনার বলা হয়েছে ইবাদত, আপনার দোয়া কবুল হয়, ওই ঈদগাহ ময়দানটাকে হেফাজত করার জন্য 200টা ইট। কোন যোগ্যভাবে যোগ্য বেটা যদি থাকে একটু হাতটা দেখাবে। সভাপতি প্রসিদ্ধ সাহেব, সভাপতি কই? আর মুয়াজ্জিন সাহেব আসেনি আমাদের? আমি ইমাম সাহেব, আমি জানি নাম ধরলে তো অনেক ডাকাডাকি হয়ে যাবে। জি, চট করে আসেন। হ্যাঁ, আচ্ছা, আমার হাজী সাহেব কই? কই হাজী সাহেব? জানি হাজী সাহেব আসবে না। হ্যাঁ, আপনার চেহারা ভালো, মানুষ ভালো, মন ভালো, তো তার উপর হবে বলেন আপনি। ও তো কালকে পার হয়ে গেছে, আজকে নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেব 500 ইটের দাতা, জোরে বলুন সুবহানাল্লাহ। হয়ে গেল 1500 নাকি? 1500 ইটে কি ঘিরে হবে? হবে না। আর 1500 হলো মনে হবে। এক গাড়ি দেনা হলে মুশারফ কই গো? এই তো কেন নিয়ে যাও, দেখে না মুশারফ ভাইকে। হ্যাঁ, ও আসলে এক গাড়ি পেয়ে যাবো, হয়ে যাবে। ঈদগাহ আমাদের নির্মাণ হয়ে যাবে। মায়েরা খাতা কলম যাচ্ছে, শোনো আর ছন্দটা শোনো। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার, খুশি হইল সব বৌদিরা আমার। প্রতি মাসের ষোলোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, প্রতি মাসের ষোলোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়াই পাড়াই গিয়ে তারা মেসেজকে করে যে উদ্ধার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। ও ভাই, টাকা গুলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে। ঠিক মানে? জি, আচ্ছা। শামসু এখানকার মেয়ে, নারই আপনার বিবাহ হয়েছে, উনি দিয়েছেন আপনার 200 ইট। নারে তাকবীর, নারে রিসালাত। 2 আর 15 কত হলো? 17। তারাবি কয় রাকাত পড়ো? 20 রাকাত। তাহলে আর 300 কেন বাকি থাকে? কোন একটা যোগ্যভাবে যোগ্য সন্তান উঠে যাবে 300 ইট দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, কোন মা যদি সার্ভিস কোন কাজ করে থাকে একটু আপনারা নির্মাণ করার জন্য দেবেন, কারণ এটা এমন একটা সাদকায়ে জারিয়া। সব জিনিস আপনার শেষ হয়ে যাবে, কিন্তু যেই জিনিসটা লাগিয়ে দিয়ে যাবেন, একটা ইট দেন, বালি দেন, রড দেন, সিমেন্ট দেন, আপনার বলা হয়েছে পাথর দেন, এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনার এতটুকু দানে রাজি থেকে যায়, এই দানের সাদকায়ে নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 300টা ইট আপনাদের কাছে আবদার রাখলাম। আর শোনেন, টাকা গুলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে, টাকা গুলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে। টাকা তুলে ঘুরে বেড়ায়, স্বামী পাইল না খবর। ও দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব